ফরিদপুরের সালথায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে আনারস চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন মিলন ফকির নামে এক কৃষি উদ্যোক্তা। উপজেলার যদুনন্দী গ্রামে 2টি প্লটে 8 বিঘা জমিতে ক্যালেন্ডার ও জলডুগি জাতের আনারসের বাগান গড়ে তুলেছেন তিনি। এটিকে ফরিদপুর জেলায় বাণিজ্যিক আনারস চাষের নতুন সূচনা হিসেবে দেখছেন কৃষি সংশ্লিষ্টরা। সালথা থেকে প্রতিনিধি আবু নাসের হোসেনের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের সবজি আবাদ করে আসছেন ফরিদপুরের সালথার কৃষি উদ্যোক্তা মিলন ফকির। উপজেলা যদুনন্দী গ্রামে 8 বিঘা জমি জুড়ে ক্যালেন্ডার ও জলডুগি জাতের প্রায় 80,000 আনারসের চারা রোপণ করে সৃষ্টি করেছেন ব্যতিক্রমী এক দৃষ্টান্ত। বাড়ির ছাদে শখের চাষ থেকে শুরু হওয়া এই যাত্রা আজ রূপ নিয়েছে বাণিজ্যিক উদ্যোগে। আলহামদুলিল্লাহ, গাছের যে ফিল খুব ভালো আর কি, মধুপুরীর থেকে অনেক ভালো আর কি। আমার এই জায়গা অল্প দিনের ভিতরে যেভাবে গাছের আগ্রহ আছে, বৃদ্ধি খুব ভালো আর কি। আল্লাহ দিল আলহামদুলিল্লাহ ভালো হবে আশা করা যাচ্ছে আর কি। ঝড়ে নষ্ট হয় না, শিলে নষ্ট হবে না, বুঝছেন। সালথায় মিলন ফকিরের ব্যতিক্রমী এই উদ্যোগ অনুপ্রাণিত করছে স্থানীয় কৃষকদেরও। মিলন ভাই অনেক পরিশ্রম করে ক্ষেতটা আমাদের দেশে আবাদ করছে। চারার যে ভাবসাব, আশা করি যে ভালো ফলন হবে। ঠিক আছে, ভবিষ্যতে যদি সরকার আমাদের একটু সহযোগিতা করে আরো ভালো আকারে আমরা আশা করি করতে পারবো। এই অঞ্চলে আমি আশা করি যে খুব ভালো হবে এবং এলাকাবাসী খুব খুশি হবে। খুব ভালো চাষ, ভালো কালাবাবারের অভিযানে চাঁদা দেয়। এই সমতল ভূমিতে এত সুন্দর আনারসের চাষ আমি আগে কখনো দেখিনি। এই উদ্যোগটা নিয়েছে মিলন ফকির। আমি তাকে আমার পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আনারস চাষ এই উদ্যোক্তাকে নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি অফিস। আমাদের এই কৃষি অফিস থেকে এবং কৃষি বিভাগ থেকে আমাদের যে ওখানকার জৈব সহকারী আছে, তিনি হচ্ছে যে নিয়মিত ওনার সাথে যান এবং দেখা করেন বাগানে কোন সময় কি দিতে হবে, কি কীটনাশক দিতে হবে বা কি পরিচর্যা করতে হবে, সেগুলো হচ্ছে যে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। এবং আমরা আশা করছি যে এই যে বাগানটি করেছেন, এটি যদি আমরা সাফল্য নিয়ে আসতে পারি, তো আমরা আশা করি যে অন্য যে চাষিগুলো আছে সেগুলো ওনারা হচ্ছে উদ্বুদ্ধ হবেন এবং এই অঞ্চলে ফলের আবাদটা আমরা বৃদ্ধি করতে পারবো। প্রচলিত ফসলের বাইরে গিয়ে মিলন ফকিরের এমন সাহসী উদ্যোগ সফল হলে বদলে যেতে পারে পুরো অঞ্চলের কৃষির চিত্র। নতুন আয়ের সুযোগ সৃষ্টি হবে কৃষকদের। চ্যানেল এস নিউজ ডেস্ক।